নমস্কার, আমি নিউজ বাংলা তরফ থেকে সন্তু দাস কথা বলছি। এখন আমরা আছি দমদমের ডায়মন্ড প্লাজার সামনে, যেখানে শিক্ষামন্ত্রী বাপ্ত্র বসুর ব্যবস্থাপনায় হুব্বা মুভি রিলিজ হয়েছে, তার প্রমোশনে আমরা এসেছি। হয়েছে বলবো যে একটু দেখায় যে হুব্বা মুভিটা রিলিজ হয়েছে, তারই আমরা আজকে ফার্স্ট শো আমরা দেখাতে চলেছি। সকল মানুষে এসে মুভিটি দেখতে এসেছেন, হাউসফুল হয়েছে মুভিটি। সেই দৃশ্যই আমরা তুলে ধরেছি নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। খুব ভালো লেগেছে। হুব্বা শ্যামলের নাম আমরা শুনেছি, কিন্তু ওর ক্যারেক্টারটা সম্বন্ধে এতটা আমরা ওয়াকিবল ছিলাম না। সেটা দেখতে পেয়ে, আমাদের চোখের সামনে এই দৃশ্যগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এবং ব্রাত্য বসুকে অনেক ধন্যবাদ যে এরকম মানুষের কাছে এই চরিত্রগুলোকে উনি তুলে ধরছেন এবং এদের সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হচ্ছে। এবং যিনি অভিনয়টা করেছেন, এই হুব্বা বিমলের যে পাঠটা করেছেন, বাংলাদেশ থেকে তাকে এনে এইভাবে কলকাতার মধ্যে এইভাবে মানে শুটিংটা করিয়ে এইভাবে করেছেন, তার জন্য ব্রাত্য বসুকে অনেক ধন্যবাদ। অনেক তো সিনেমা দেখেছেন, এই সিনেমাটা তো অন্যরকম। তা আমরা যদি আমরা রেটিং দিতে বলি কত থেকে 10-এর ভিতরে? 10 নয়, 10-এ নয়। রিলিজ হয়েছে প্রথম দিনই ফার্স্ট শো আমরা দেখেছি, আমি স্টারে দেখেছি। কারণ এটা সম্বন্ধে মিলে কি আসা হয়েছিল না, আমি গতকাল আমাদের পরিবার নিয়েই সব গেছিলাম। আমরা সবাই পরিবার নিয়ে গতকাল আমরা প্রায় অনেকজন মিলে আমরা গতবার স্টারে দেখেছি। আর দর্শকদের জন্য কি বলবেন যে এই সিনেমার জন্য? যে দর্শকদের বলবো আসুন দেখুন, কারণ এরকম সিনেমা তো আমরা সবসময় নাচ গান এটা ওটা দেখি, নানান রকম নামি দামি অভিনেতাদের দেখি, কিন্তু আমাদের ব্রাত্য বসু মহাশয় একজন বাংলাদেশের অভিনেতাকে এখানে নিয়ে এসে যেভাবে অভিনয় করিয়ে এটাকে এত সাকসেসফুল করেছেন, তার জন্য মুশারফকে অনেক ধন্যবাদ, ব্রাত্য বসুকে অনেক ধন্যবাদ। এটা তো একটা মানে শুধুমাত্র কমার্শিয়াল মুভি নয়, এটা একটা ডকুমেন্ট ফিচার ফিল্ম। ডকুমেন্টেশন এর মধ্যে রয়েছে, যথার্থভাবে ডকুমেন্ট এর মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমি অন্তত একজন দর্শক হিসেবে এটা মানে অত্যন্ত বেশি তথ্য সম্পূর্ণ এবং ভালো এক্সিকিউশনের একটি সিনেমা অনেকদিন পরে দেখলাম বলে মনে হয়। আমি কি বলবো, দর্শকরা আপনাদের বলবে। আমি তো আমার ফ্যামিলি নিয়ে, আমার বউ মেয়ে এদের নিয়ে সিনেমাটা দেখতে এসেছি। গতকাল সিনেমাটা রিলিজ হয়েছিল, তার আগে প্রচুর অ্যাড দেখেছি। এর আগেও ব্রাত্য বসুর আমি সিনেমা দেখেছি, তার অভিনীত সিনেমাও দেখেছি, থিয়েটারও দেখেছি। আমাকে অনেক দিন ধরেই এটা অনুপ্রাণিত করেছে। আমার মেয়েও আস্তে আস্তে থিয়েটারের দিকে মনোযোগ দিয়েছে, ও নিজেও এখন রবীন্দ্র ভারতীতে পড়ে এবং থিয়েটার করে। কদিন আগে নর্থ বেঙ্গলে শো করে আসলো। ব্রাত্য বসুর প্রতিটা কাজই আমাদের অনেক অনুপ্রাণিত করে। দমদমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন সংস্কৃতি সম্পন্ন মানুষকে, একটা রুচিশীল মানুষকে, এত ভালো মানুষকে দমদমের মতন জায়গায় দাঁড় করানোর জন্য দমদম, তার জন্য দমদমের প্রতিটা মানুষ কৃতজ্ঞ। এখানে অনেক দর্শক দেখলাম আজকে এখানে, তারা তাদের দেখে এতটাই তারা বাজনা নিয়ে নাচ করছে। না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। উন্মাদনায় লোক তো নাচানাচি করে, সেটা তো কোনো অপসংস্কৃতি না, সেটা করতেই পারে। তাদের খুব ভালো লেগেছে হয়তো, তার জন্য তারা নাচানাচি করে যে গান পেয়ে। আমাদের দেখি আমার পিছনে বেশ বড় বড় কতগুলো কার্টুনও রয়েছে, লাগানো রয়েছে, সব কাট আউট। এই কাট আউট গুলো লাগানো রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই যারা তাকে ভালোবাসে তার থেকেই এটা করেছে। আপনি এর আগেও অনেকগুলো দেখেছি, হুব্বাও দেখলেন, কোনটা যে বাসটায় হুব্বা কত নম্বরে থাকবে? না, নাম্বারের এতে আমি অত বড় সিনেমা সমালোচক বা অত বড় না, তবে প্রতিটা বই ভালো লেগেছে। এক একটা বই সিনেমা মানে এক একটা ছবি এক একটা পরিপ্রেক্ষিতের ওপর তৈরি হয়। এইটা একটা রকম দেখিয়েছে। আমি অন্য সিনেমাগুলো যেগুলো দেখেছি সেটা আরেক রকম, এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। অসাধারণ। মোশাররফ করিম মানে অভিনয় অসাধারণ লেগেছে।
মানে খুবই ভালো। ওনাকে তো বাংলাদেশে আমি কয়েকটা কমেডিয়ান রোল করতে দেখেছিলাম, যে এত সিরিয়াস রোল, এত ভালো রোল এরকম ভাবে যে করতে পারে, মানে আমার কল্পনাই ছিল না। ওইটা খুলিতে কতগুলো পুরস্কার? এইটা আমি বলতে পারবো না, পুরস্কার নিশ্চয়ই পাবে যারা বিচারক, তারা বলতে পারবে। আমিও ক্ষুদ্র মাথায় আমি কি বলতে পারবো কটা পুরস্কার পাবে।